পুরুষ তাড়াতাড়ি মরতেছে এই জন্য। আর কিতাবের কথা, যেই সমাজে স্বামীর মূল্য থাকবে না, স্বামীর কদর থাকবে না, ওই সমাজের পুরুষকে আল্লাহ অতি তাড়াতাড়ি উঠায় নেওয়া যাবে। আমরা সবাই বলি আমরা হক, ঠিক না? তো হকের ভিতরে কোনোদিন কেউ বিভেদ দেখছে? বলেন, হকের ভিতরে কেউ কোনোদিন বিভেদ দেখছে? হ্যাঁ, তাহলে হক আলাদা এতটি দল হবে কেন? তাহলে বুঝা গেল আমার ছোটবেলার পড়াই সত্য। আমি ছোটবেলা পড়ছিলাম যে হুব্বুন নফসি সাবাবুল ইখতিলাফ, নিজেকে কিছু বাবাই মতানৈক্যের প্রধান কারণ। নিজেকে কিছু বাবা, এটাই মতানৈক্যের প্রধান কারণ, নিজেকে কিছু ভাবা। যাক, আমার আলোচ্য বিষয় এটা না, বুঝাইতে চেয়েছিলাম যেটা, যে আজকে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। শেষ জায়গায় চলে আসছে। খোদার কসম, রসুলের সুন্নাত, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মুসলিম সমাজে আজকে যতটুকু ঘৃণিত, যতটুকু অবহেলিত, যতটুকু দীক্ষিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু নিকৃষ্ট, মনে হয় অতীতে কোনোদিন এরকম ছিল না। আজকে আমাদের সমাজই রসুলের আদর্শ দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথচ যিনি উম্মতকে যায় আরশে বলেন নাই, আরশে যায় উম্মত বলেন নাই। আরশ মোতালা করলে আপনি, আরশ যদি আপনি পড়েন সহিভাবে, সঠিকভাবে, তা আপনি বুঝবেন ওইখানে যাওয়ার পরে তো অস্তিত্বহীনই হয়ে যাওয়ার কথা ছিল। বুঝলাম অস্তিত্ব ছিল তো ছিল, কিন্তু সবকিছু হারায় যাওয়ার কথা ছিল। কিন্তু সব তো হারাইছেন, কিন্তু উম্মত তো হারান নাই। আল্লাহ সালাম দিতে দেরি, চিৎকার দিয়ে তো বলতে দেরি করেন না, উম্মতকে দিবেন না? উম্মতের জন্য তো হাত পাততে দেরি করেন নাই। আল্লাহ তো সালাম বন্ধুকে দিছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতুর ভিতরে যেটা পড়েন, আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছিল। বন্ধু তো বইলা উঠছে উম্মত, তো সেইখানে উম্মত কি দিব উম্মতকে বলেন? তো বলছে আপনি কি দিবেন, আমি নেই। আল্লাহ বলে আপনিই নেন। তো বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য অতটুকু আপনার থেকে নিলাম। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহর রাসূলের কওল না? কি বলে উলামা? আল্লাহর রাসূল বলেন নাই না, আল্লাহ বলছেন? হুজুরে মনে হয় দ্বিমত আছে। কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে। বুঝা গেল উম্মত বলেন নাই। অথচ পড়েন আরশ, কিতাবের নাম বইলা দিই, পড়েন পড়েন। দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা, ওটার ভিতরে পড়েন আরশ কি জিনিস। ওইখানে যদি না পান খোঁজা, তো বাদায় না, হ্যাঁ পড়েন আরশ কি জিনিস, বাদায় না হ্যাঁ আছে। কিন্তু আমি তো উপরেরটা বললাম, দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা, পড়েন ওটা। ফেসবুক পড়ে পাবেন না, আর গুগলে টোকায়ও পাবেন না, কিতাবে পাবেন। কিতাবে হারায় যাওয়ার কথা ছিল। উম্মতকে তো আরশে বলেন নাই, জমিনে তো কোনোদিনই বলেন নাই। জমিনে তো চোখের পানি উম্মতের জন্য একদিনও শুকায় নাই। যদি শুকাইতো তাহলে জিবরিল মিকাইল কেন বলতেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন?
কুরবান যাও জিবরিল আর মিকাইলের উপরে। জিজ্ঞাসা না করলে তথ্য পাইতাম না। বলছে সারাদিন কাঁদেন কেন? কখনো তো চোখের পানি শুকাইতে দেখি না। বলছে উম্মতের ব্যথায় চোখের পানি শুকায় না। উম্মতের জন্য, উম্মতের দরদ আর ব্যথার ভালোবাসা চোখের পানি শুকাইতে দেয় না। মৃত্যু লগ্নেও যিনি কাঁদতে কাঁদতে চলে গেছেন, জিবরিল তখনও জিজ্ঞাসা করছে আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন, একটু হাসি খুশি যান না। বলছে জিবরিল ফামান লিবাদি উম্মতি, আগে এটা বলো আমার উম্মতকে কে দেখা রাখবে? চলে তো যাব, উম্মতকে দেখা রাখবে কে? আল্লাহ জবাব দিছিলেন লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, চলে আসেন। যিনি কবরে এখনো কাঁদেন, বলো হুজুররা, দুই চারটা কাহিনী কি উনি পড়ে নাই যে আল্লাহ রসুলকে স্বপ্নে কাঁদতে দেখছেন? আমি তো পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত যারা স্বপ্নে দেখছেন, একই স্বপ্ন, আল্লাহ রসুল কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছি। আমার বাংলাদেশের উম্মত যেদিকে বাতাস দেখে ওদিকেই পাল তোলে, সাদা সিধা তো। যে স্লোগান দিছে স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, ওর স্লোগান মাইনেও দৌড়াইতেছে। অথচ আল্লাহ রসুল বলছে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, প্রথম কারণ হলো স্বামীর অবমূল্যায়নের কারণে। তাকফুরনাল আশিরা। আমার সমাজ তো মানবে না। বাংলাদেশে তো এখন 51% মহিলা, 49% পুরুষ। মহিলাদের সংখ্যা বাড়তেছে কেন? ও মেয়ে বেশি জন্ম নিতেছে, ঠিক না? ঠিক না? ওই যে এক হুজুর হা বলতেছে, মেয়ে বেশি জন্ম নিতেছে, ঠিক না? পুরুষ তাড়াতাড়ি মরতেছে এই জন্য। আর কিতাবের কথা, যেই সমাজে স্বামীর মূল্য থাকবে না, স্বামীর কদর থাকবে না, ওই সমাজের পুরুষকে আল্লাহ অতি তাড়াতাড়ি উঠায় নেওয়া যাবে। আজকে আমাদের সমাজে পুরুষের মূল্য নাই। কিছু থাকলেও আছে, গরিব ঘরে আছে, কিন্তু এডুকেটেড ঘরে স্বামীর কোনো মূল্য নাই। শিক্ষিত সমাজে স্বামীর কোনো মূল্য নাই। স্বামীর বেকদরি নোট করে রাখেন, কাজে দিবে। তো যিনি এখনো আমাদের জন্য কাঁদতেছেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বিদায় বলতেছি, হাদিস কিন্তু অনেক লম্বা, পুরাটা বললে হুজুররা মানবেও না। বলে দিমু? প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় ফুয়ের পূর্বে আল্লাহ কুদরত দিয়ে 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। ইসরাফিলকে বলবে নফখাতুন নুশুর দেওয়ার জন্য, যেটা দ্বিতীয়বার ফু, নফখাতুন নুশুরের জন্য। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবে। 3 জন জিজ্ঞাসা করবে কাঁদো কেন? বলে এখনই তো নফখাতুন নুশুর হবে, আর আমাকে হুকুম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য, কিন্তু আমার মৃত্যুর পরে আমি ভুলে গেছি আইনা কবরুহু, ওনার কবর কোথায়। তো 3 জন বলবে সঠিক সমাধান, সহজ সমাধান, ইসআলিল আরদা, জমিনকে জিজ্ঞাসা করো। জমিন তো বলবে কোথায় রাখছে। তুমি জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবর আল হাবিব, আল্লাহর বন্ধুর কবর কোথায়, রওজা কোথায়। তো জমিন বলবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ছানা ছানছে, আমিও ভুলে গেছি।
ফায়াখরুজুন নূর, আল্লাহর রাসূলের রওজা আতহার থেকে নূর বাহির হবে। হাত্তা ইয়াসাদ আরশার রহমান, নূর আল্লাহর আরশ পর্যন্ত যায় পৌঁছবে। নূর দেখা চিনবে। নফখাতুন নুশুর হবে, হুকুম হবে হাবিবকে নিয়ে আসো। আয়সা পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। জালালউদ্দিন আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন, কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন জিবরিল ময়দান তো খালি, উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত কোথায়? উম্মত কোথায় আমার? ময়দান তো খালি। তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই, না নবী না রাসূল, না কোনো উম্মত, না আপনার উম্মত, সবাই উঠার অপেক্ষায় আছে। একটু পরেই উঠবে, শান্ত হন। যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই, ওই আদর্শ আমাদের কাছে লাঞ্ছিত। রাগ হয়ে যাবেন? বলবো আজকে কি বার? শুক্রবার তো গেল, ঠিক না? গেল না? এই মজমা একজন বলো যে আমি শুক্রবারে 500 বার দুরূদ পড়ছি। একজন বলো। 1000 বার বললাম না, 500 বার পড়ছে একজন বলো। রাগ হয় না, পায়ে হাত রাখে। অথচ হাদিসে তো হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। তোমাদের আমল শুক্রবারে আমার সামনে পেশ করা হয়, আমি যেন দুরূদের গাঠিটা বড় দেখি। বলুক যদি ভুল বলে থাকি, যদি হাদিসের বাহির থেকে বলে থাকি। একজনও তো আমরা 500 বার দুরূদ পড়ি নাই, অতীতে কোনো শুক্রবারেই পড়ি নাই। যারা আমরা বলি দিনের মেহনত করি, উনিও তো পড়ে নাই। আপনি কি মেহনত করেন? নবীর উপরে দুরূদ পড়েন না আপনি? একজন যুবক বলুক যে ডেলি আমি একবার দুরূদ পড়ি, বলুক একবার। অথচ যার কারণে আপনি এত বড় ফ্যাসিলিটি পাইলেন, এত ফ্যাসিলিটি পাইলেন। হায় হায়, আমার কথা একমত হবে না মনে হয়, তারপরও বলি দেখি। এই উম্মত কার জন্য নির্বাচিত জানেন? কার জন্য জানেন? এই উম্মত আল্লাহর জন্য নির্বাচিত, আল্লাহর জন্য।